জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। আজকের এই ভিডিওতে আরপিএফ সম্পর্কে আমরা এ টু জেড জানবো, বুঝবো। আর এই বিষয়গুলো যে ফর্ম ফিল আপের ডেট এবং বয়স কত লাগবে, এক্সাম কোন মাসে হবে, যোগ্যতা কত আছে, নিয়োগের কি পদ্ধতি আছে, এক্সামের কি পদ্ধতি আছে, এক্সামের বিষয় কি কি আছে এবং সর্বমোট স্যালারি কত হবে, আমরা সমস্ত বিষয় সম্পর্কে জানবো। ভিডিওটা বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি আরপিএফ সংক্রান্ত 1% ডাউট আর তোমাদের থাকবে না। ফার্স্টে আমি আসি বন্ধুরা, যে ফর্ম ফিল আপের ডেট, ঠিক আছে, 15 এপ্রিল 2024 থেকে আরম্ভ করে 14 মে 2024 পর্যন্ত অনলাইনে আরপিএফ এর জন্য ফর্ম ফিল আপ করা হবে। ঠিক আছে, তার আগে আমি একটা কথা বলে রাখি যে টোটাল শূন্য পদ বন্ধুরা আরপিএফ এর এসআই তে মোট 452 ভ্যাকান্সি আছে এবং আরপিএফ কনস্টেবলের জন্য 3577টা কিন্তু ভ্যাকান্সি আছে। এটা অল ইন্ডিয়া ভ্যাকান্সি। আর এবার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনো জোন ওয়াইজ ভাগ নেই, অর্থাৎ সর্বোপরি একটাই তোমাদের কাট অফ থাকবে। আগে যেরকম হতো যে প্রত্যেকটা জোন ওয়াইজ তোমাদেরকে আলাদা আলাদা করে কাট অফ থাকতো, এবার সেটা হবে না, অল ইন্ডিয়া বেসিস একটাই কাট অফ হবে। ঠিক আছে, এবার আমি আসছি বয়স কত লাগবে। আরপিএফ এর এসআই এর জন্য আমি আগে বলছি 20 বছর থেকে 28 বছর পর্যন্ত। এখানে তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদেরকে বয়স লাগবে। এসসি এবং এসটিদের অবশ্যই বয়সে যেমন ছাড় থাকে ঠিক তেমনটা এখানে ছাড় আছে। এবার নেক্সট দেখো আরপিএফ কনস্টেবল, ঠিক আছে, এর জন্য বয়সে তোমার 18 বছর থেকে 28 বছর পর্যন্ত আছে। এইখানেও একই রকম ভাবে এসসি এসটিদের যেরকম বয়সের ছাড় থাকে সেরকম তোমরা ছাড় পাবে। ফর্ম ফিল আপ তো করা হয়ে গেছে, এবার এক্সামটা কোন মাসে হবে সেটা তোমরা ভালো করে দেখে নাও যে সেপ্টেম্বর মাস নাগাদ, সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের এক্সামটা কিন্তু কন্ডাক্ট হবে। একদম দেরি করো না বন্ধুরা, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। যে আরপিএফ এর কিন্তু প্রায় 5 থেকে 7 বছর পরে এবার তোমাদেরকে ভ্যাকান্সি বের হলো, যথেষ্ট ভ্যাকান্সি আছে, একদম অবহেলা করা যাবে না। ঠিক আছে, এইবার আসছি আমি যোগ্যতা, অর্থাৎ যে তোমার কোয়ালিফিকেশন কি কি লাগবে। আরপিএফ এর এসআই এর জন্য, আরপিএফ এর এসআই এর জন্য শুধুমাত্র তোমার বিএ পাস করলেই হবে। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র তোমাকে গ্রাজুয়েশন পাস করলেই হবে। তুমি যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, যে কোনো পার্সেন্টেজ হলেই হবে, শুধুমাত্র পাস করতে হবে তোমার। এবং আরপিএফ কনস্টেবলের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে তোমার। ঠিক আছে, শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু আরপিএফ কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানেও আমি তোমাকে হাইলাইট করে দিই, যারা এবার গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ার আছো, যারা এবার গ্রাজুয়েশনে তোমরা ফাইনাল ইয়ারের এক্সাম দেবে, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এইবার আমি আসছি যে নিয়োগ পদ্ধতি কি হবে। অ্যাট ফার্স্ট তোমাদেরকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে তোমাদেরকে একটা সিবিটি এক্সাম হয় বন্ধুরা। সিবিটি এক্সাম মানে কি? সিবিটি এক্সাম কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, সিবিটি এক্সাম কথার অর্থ কি? কম্পিউটার বেসড টেস্ট। সেই পরীক্ষা যদি তুমি পাস করে দাও, তোমার যদি মেরিট লিস্টের নাম আসে, তারপরে তোমাকে পিইটি হবে। পিইটি কথার অর্থ হচ্ছে পিএমটি। নেক্সট তোমার কি হবে? পিএমটি হবে। পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ তোমার শরীরের মাপজোপ নেওয়া হবে। যদি তুমি শরীরের মাপজোপে সঠিক হয়ে থাকো সেক্ষেত্রে তোমার পিইটি। পিইটি কথার অর্থ কি হচ্ছে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ মাঠে যে তোমার শরীরের সক্ষমতাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তুমি যদি এই দুটো বিষয়ে পাস করে যাও সেক্ষেত্রে তোমাকে একটা মেডিকেল করা হবে। ঠিক আছে, তারপরে মেডিকেল হওয়ার পরে তোমাকে একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সর্বোপরি তুমি চাকরিটা পেয়ে যাবে। হচ্ছে সমস্ত নিয়োগ পদ্ধতি। এবার আমি আসছি যে এক্সাম, এক্সামের কি পদ্ধতি আছে। আমি আগেই বললাম যে এক্সামটা তোমার সিবিটি বেসড হবে, অর্থাৎ অল ইন্ডিয়া এক্সাম হবে এবং কম্পিউটার বেসড তোমার টেস্ট হবে। এবং আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল দুটোর জন্য কিন্তু বিষয় তোমাদের একই থাকবে, কিন্তু লেভেল আলাদা থাকবে। লেভেল কথা অর্থ কি? যে আরপিএফ কনস্টেবলের যে লেভেলে তোমাকে কোশ্চেন আসবে সেক্ষেত্রে এসআই এর অনেকটা হার্ড লেভেল আসবে। ঠিক আছে, এবার কি কি বিষয় থাকবে? জিকে থাকবে, ম্যাথ থাকবে এবং জিআই থাকবে। জিকে থাকবে 50 নাম্বার, ম্যাথে থাকবে 35 এবং জিআই থাকবে 35। এই যাচ্ছে তোমার
টোটাল 120 নাম্বার, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 1 নাম্বার করে। এবার যদি তোমার 3টে কোশ্চেন ভুল যায় তাহলে এখান থেকে 1 নাম্বার তোমাকে কেটে নেওয়া হবে, ঠিক আছে। নেক্সট দেখো বন্ধুরা, যে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কি কি নিয়ম আছে এখানে সেগুলো আমরা ভালো করে দেখবো। একদম ফার্স্ট দেখছি আমরা হাইট। হাইট কত লাগবে? যারা মেল ক্যান্ডিডেট আছে 160 সেন্টিমিটার এবং ফিমেলদের লাগবে হচ্ছে 157 সেন্টিমিটার। এটা কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট আছে ওদের জন্য, এবং এসসি এবং এসটিদের কিন্তু যথারীতি 5 সেন্টিমিটার করে ছাড় দেওয়া আছে। নেক্সট আমি আসছি চেস্ট। চেস্ট শুধুমাত্র মেলদের জন্য লাগবে এবং মেয়েদের জন্য একদমই লাগবে না। চেস্ট তোমাকে নর্মালে 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাকে ফুলি দেখাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেলদের জন্য অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট, ঠিক আছে। এসসি এসটি ওবিসিদের জন্য এখানে ছাড় আছে, 76.2 সেন্টিমিটার নর্মালে হতে হবে এবং তোমাদেরকে 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলে দেখাতে হবে, ঠিক আছে। এবার আসছে পিইটি। পিইটি কথার অর্থ হচ্ছে কি? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। মেল ক্যান্ডিডেট, যারা মেল ক্যান্ডিডেট আছো ওদেরকে 1600 মিটার রান দিতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে। যথেষ্ট টাফ। যারা ভাবছো যে এক্সামটা কোনো মতে আমি ক্লিয়ার করে দেব, তারা কিন্তু এখন থেকে মাঠ প্র্যাকটিস করা আরম্ভ করো। আরপিএফ এর মাঠ খুব কঠিন মাঠ হয়, ঠিক আছে। আর যদি চাকরি পেয়ে যাও, দারুণ চাকরি। আমি একদম লাস্টে আসছি যে স্যালারি কত লাগবে, ঠিক আছে। স্যালারি শুনলে তোমাদের পাগল হয়ে যাবে তোমরা একদম। যে ফিমেল ক্যান্ডিডেট 800 মিটার রান দিতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে। লং জাম্প কত লাগবে বন্ধুরা? মেল ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে 14 ফুট লাফ দিতে হবে এবং ফিমেলদের কত হতে হবে? 9 ফুট। এখানে কিন্তু কোনো ছাড় নেই। ফিজিক্যাল এফিসিয়েন্সিতে কারোর কোনো ছাড় নেই, তুমি যে কাস্টের থেকেই হও না কেন, ঠিক আছে। এবার আসছি হাই জাম্প। হাই জাম্প যারা মেল ক্যান্ডিডেট আছো ওদেরকে 4 ফুট তোমাদেরকে হাই জাম্প দিতে হবে এবং ফিমেলদেরকে 3 ফুট তোমাদেরকে হাই জাম্প দিতে হবে। এই যাচ্ছে আরপিএফ কনস্টেবলের পিইটি। এবার আমি আসছি সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর যারা তোমরা মেল ক্যান্ডিডেট আছো ওদেরকে 1600 মিটার রান দিতে হবে 6 মিনিট 45 সেকেন্ডে। পিএমটি কিন্তু দুটো পদের জন্যই সমান। এবার আমি আসি সাব ইন্সপেক্টরের জন্য কি কি পিইটি লাগবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট লাগবে। মেল ক্যান্ডিডেট যারা আছো তোমরা 1600 মিটার রান দেবে মাত্র 6 মিনিট 45 সেকেন্ডে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তারা 800 মিটার রান দিতে হবে 4 মিনিটে এবং লং জাম্প আছে। লং জাম্প কত? 17 ফুট তোমাদেরকে লাফাতে হবে যারা মেল ক্যান্ডিডেট আছো। এবার যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদেরকে 9 ফুট লাফ দিতে হবে। এই যাচ্ছে বন্ধুরা পিইটি এবং পিএমটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। যদি কোথাও কোনো ডাউট থাকে এটা আমার নাম্বার, অবশ্যই তোমরা আমাকে ফোন করতে পারো। একদম লাস্টে আমি আসছি বন্ধুরা স্যালারি কত। বন্ধুরা যদি তুমি সাব ইন্সপেক্টরের জন্য সিলেক্টেড হও তোমাকে ইন হ্যান্ড স্যালারি প্রায় 55,000 করে তুমি পার মান্থ পাচ্ছ, ঠিক আছে। এবার আর যদি তুমি কনস্টেবলের জন্য তুমি সিলেক্টেড হও প্রায় 45,000 করে স্যালারি তুমি ইন হ্যান্ড পার মান্থ তুমি পাচ্ছ। তাহলে টাকাটা কিন্তু একটা হিউজ ফ্যাক্টর, একটা খুব বড় অ্যামাউন্টের জন্য। যারা এখন থেকেই প্রিপারেশন নেবে তারাই তোমরা কিন্তু একমাত্র পাস করবে। আমাদের এই চ্যানেলে জিকের মক টেস্ট সিরিজ আমি তোমাদেরকে রোজ দিচ্ছি আর আগামীতেও তোমাদেরকে আমি দেব। আর জিকের বিভিন্ন টপিক ধরে আমি তোমাদেরকে আলোচনা করব। অবশ্যই করে তুমি আমাদের সাথে থাকো। আশা করছি জিকে সংক্রান্ত কোনো ডাউট আর তোমাদের থাকবে না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই করে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা। আপাতত জয় হিন্দ, জয় ভারত।